হ্যালো, নমস্কার। আমি রাখি, লাইভ শেয়ারিং উইথ ইউ রাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আশা করি তোমরা সবাই পাশে থাকবে। চেষ্টা করবো এবার প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। দেখো, সকাল সকাল চা করা দিয়েই ভিডিওটা শুরু করছি। আর আজকে লিকার চা বানিয়ে নিচ্ছি। আর চায়ের সঙ্গে দুটো করে বিস্কিটস নিয়ে নেবো, নোনতা বিস্কুট যেগুলো হয় সেগুলোই বাড়িতে ছিল। আরও বিস্কুট ছিল, তো এই যে নোনতা বিস্কুট দুজনের জন্য দুটো করে নিয়ে নিয়েছি। আর আজকে লিকার চাই করে নিয়েছি। আর চলো তাহলে আমরা চাটা খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে ব্রেকফাস্টে বানিয়ে নেব চাউমিন। তো আলু ভাজা, মানে আলু দিয়ে চাউমিনটা বানাবো। বাড়িতে তেমন একটা সবজি ছিল না, তো এই যে দেখো আমি এখানে আলু ভাজা কেটে নিয়েছি, আর আলু ভাজাটা চাপিয়েও দিয়েছি। আর এদিকে ম্যাগি প্যাকেটগুলো, মানে চাউমিন মানে ম্যাগি বানিয়ে নিচ্ছি, এখানে আমি সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। আর এদিকে ছোলা ভিজিয়েছিলাম রাতের বেলায়, তো ছেলেকে এই যে অল্প করে এখন ছোলা দিয়ে দেবো। আর এদিকে আমার দেখো চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে, তো এদিকে আমি চাউমিনটা করে নেব। আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম চাউমিনটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো দেখো এদিকে আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, তো হাজব্যান্ডকে আগে দিয়ে দেবো, মানে ওর একটু তাড়াহুড়ো আছে, তো একদম অল্প দেখো ও খাচ্ছে, একদম ছোট প্লেটে দিয়েছি, মানে বললাম আমাকে একদম কম দাও, তো তারপর আমরাও খেয়ে নেব। তো আমাদের সবারকার ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট। তো এবার আমি এদিকে চলে এসেছি বিছানা ঝাড়তে। তো দেখতেই পাচ্ছ চাদরটা একদম ভালো করে পেতে দিয়েছি, তো একটুখানি ঝেড়ে নিচ্ছি। তো দেখো চাদরটা আমি একেবারে টান টান করে গুছিয়ে নিয়েছি, তো বিছানাটা একদম সুন্দর করে পেতে দিয়েছি, ঘরটাও পরিষ্কার করে দিয়েছি। তো চলো ওইদিকে রান্নাঘরে। তো রান্নার এখনো কিছু হয়নি, কিছু জোগাড়ও হয়নি, তো আজকে রান্না করে নেব। দেখো বাঁধাকপি আমি এখানে কেটে নেব, বাঁধাকপিটা একদম কুচি কুচি করে কাটবো। বাঁধাকপিটা আমি ভাজা ভাজা করব। আর এইরকম বাঁধাকপি ভাজা ভাজা খেতে শুকনো ভাতে ভালো লাগে। আর কে এইরকম বাঁধাকপি ভাজা ভাজা খাও, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো দেখো আমার এদিকে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, তো এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই রকম কাঁচা লঙ্কা দিবে, একটু বেশি কাঁচা লঙ্কা দিলে পরে ভালোই লাগে ঝাল ঝাল। তো এটা দেখো ফোড়ন হয়ে গেছে, মানে গরম হয়ে গেছে তেলটা। এরপর আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব নুন, হলুদ, জিরে গুঁড়ো আর আদা কুচি।
কুচিও দেওয়া যায়, তো আমি আদা কুচিটা দিচ্ছি না, তোমরা চাইলে দিতেই পারো। তো এইটা একদম গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দেবে, আর একটা আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তো একদম এটা কম আঁচেই ভালো হয় আর কি। তো দেখো আমি এদিকে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দেব। আর ওই পাশে যে গ্যাস ওভেনটা আছে ওইটাতে আমি ভাতের জলে দেখো একদম দিয়ে দিয়েছি। তো দুটো রান্নাই আমার হতে থাক, মানে ভাতটাও হতে থাক আর বাঁধাকপিটা ভাজা ভাজাও হতে থাক। আর দেখো আমার এদিকে মানে বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে। তো নামাবার আগে আমি একটুখানি সর্ষের তেল দিয়েছিলাম। তো আমি এই যে নাড়াচাড়া করে বাঁধাকপিটা নামিয়ে নেব। তো এই বাঁধাকপি ভাজাটা খুব ভালো হয় খেতে, তোমরা একবার হলেও ট্রাই করবে। বাঁধাকপি তরকারি থেকেও এই বাঁধাকপি ভাজাটা খেতে ভালো লাগে, এই সময়টা আরও বেশি ভালো লাগে। আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়, এত ঝামেলাও নেই। তো দেখো একটা বাটির মধ্যে আমি বাঁধাকপিটা তুলে নিচ্ছি। তো পুরো বাঁধাকপিটাই আমি বাটিটাতে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, মানে কত সুন্দর হয়েছে বাঁধাকপি ভাজাটা। আর ওদিকে ছেলের টিউশন আছে তাড়াতাড়ি। আর একটা আমি ডিমে আলু তরকারি করব, মানে ডিমে আলু ঝোল করব। তো এই যে বাঁধাকপি ভাজা ভাত, ঘি আর ডিম সেদ্ধ দিয়ে ছেলেকে খাবারটা দিয়ে দেবো। তরকারিটা আমার এখনো হয়নি। আমি দেখো এদিকে ভাতটাও বেড়ে নিচ্ছি, আর এই যে ঘি আর ডিম সেদ্ধ বাঁধাকপি ভাজা দিয়েই ও এখন খেয়ে নেবে। তার মধ্যে আমি ডিমে আলু তরকারিটাও করে নিয়েছিলাম। তো রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি ঘর মুছতেও চলে এসেছিলাম। তো ডিমে কষার যে আলুটা ছিল সেটা আমি ওকে একটুখানি আলুটা তুলে দিয়েছিলাম ভাতের সাথে। তখন তোমরা যে বিছানা ঝাড়া দেখলে, মানে বিছানার চাদরটা আমি টান করে পেতে দিয়েছিলাম। তারপরে আমি ঘরগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর ঘরগুলো ঝাঁটও দিয়ে নিয়েছিলাম। এই যে আমি আর তারপরে সময় পাইনি, রান্নাঘরে চলে গেছিলাম। তো এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর পারলে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবে। ছেলের টিউশন আছে বলে ওকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিলাম।
আমার ঘরটর মোছা সব কমপ্লিট হয়ে গেছে, সব ঘরগুলোই আমি মুছে নিয়েছি। তো চলো একবার দেখে নাও আমি আজকে লাঞ্চে কি কি বানিয়েছিলাম। আজকে আমাদের লাঞ্চ দেখে নাও, দেখলেই বাঁধাকপি ভাজা ভাজা করে নিয়েছিলাম, আর টেবিলে সব খাবারগুলো আমি নিয়ে চলে এসেছিলাম। আর এখানে আছে ডিমে আলু ঝোল, আর ভাত ছিল, আর মেয়েটার জন্য একটা ডিম সেদ্ধ ছিল। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।